ইয়া হাবিবাল্লাহ, আমি আব্বাস আজকে আপনার উপর ঈমান আনিলাম, বহু পূর্বে ঈমান নিয়ে এসেছি। রাসূল বললেন, চাচা সেটা কতদিন আগে? আচ্ছা, এই যে আব্বাস রাদিয়াল্লাহু আনহু বলছেন, এই খবর আমার নবীর কাছে আসে না? নাই আসেন না? সব খবর আমার নবীর কাছে আসেন। রাসূল বললেন, চাচা সেটা কবে থেকে? হযরতে আব্বাস জবাব দিয়েছিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, যখন আপনাকে আপনার আম্মা জান হযরতে আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা দোল্লায় শুইয়ে রেখেছিল। সুবহানাল্লাহ। ও বাবা মুহাম্মদ, তোমার আব্বা নাই, তুমি এতিম, আমি তোমার পাশে গিয়ে তোমার দোল্লায় গিয়ে দাঁড়িয়েছিলাম। বাবা মুহাম্মদ, তোমার দোল্লার পাশে গিয়ে দেখি তুমি দোল্লায় শুয়ে শুয়ে আসমানের চাঁদের দিকে তাকিয়ে রয়েছো। জোরে বলুন সুবহানাল্লাহ। ও ভাইজানেরা, আমরা শুধু এতটুকু জানি, আল্লাহ নবী আম্মা জান হযরত হালিমাতুস সাদিয়া খিদমত করেছিলেন। না না, আল্লাহ নবী বলছেন, আমি রাসূলুল্লাহ, আমার 3 বছরের খাদেম ছিলেন আল্লাহ পাকের ফেরেশতা হযরত জিবরাইল আলাইহিস সালাম। সুবহানাল্লাহ। কি আওয়াজ হচ্ছে? এই শরীর মন্দির আল্লাহু আকবার, আল্লাহু আকবার। রাসূল বলছে, আমি দোল্লায় আমার মায়ের পেট থেকে আসার পরে 3 বছর আমার খাদেম জিবরাইল, 3 থেকে 6 বছর আমার খাদেম ইসরাফিল ফেরেশতা, 6 থেকে 9 বছরের খাদেম হযরতে মিকাইল ফেরেশতা। জোরে বলুন সুবহান। রাসূলুল্লাহ শুনছেন। চাচা তারপরে হযরতে আব্বাস জবাব দিয়েছিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি দোল্লায় শুয়েছিলেন, আকাশের চাঁদের দিকে তাকিয়ে আমি দেখছিলাম, খেয়াল করে আপনি হাত উঁচু করে আর সাদা আঙুলটাকে যেদিকে আপনি নিয়ে যাচ্ছিলেন, আকাশের চাঁদটা ওই দিকে ঝুঁকে যাচ্ছিল। জোরে বলুন সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আব্বাস দোল্লা ধরে দাঁড়িয়ে চোখে পানি ছেড়ে দিয়ে কেঁদেছিলাম, আল্লাহ এতিম ছেলেটাকে আপনি এত বড় দরজা দিয়েছেন, আমার এতিম ভাতিজা যেদিকে আঙুল ঘোরান আকাশের চাঁদ ওই দিকে ঝুঁকে যায়। আল্লাহ নবী আমার চাচা জানের মুখের মানে তাকিয়ে বললেন, চাচা জান, ওই সময় আমি মুহাম্মদ আর কি করছিলাম বলেন? সুবহানাল্লাহ বলেন। আপনি শুধু অতটুকুই কি দেখেছিলেন, যে যেদিকে আমার আঙুল হিলছিল সেই দিকে চাঁদ হিলে যাচ্ছিল, এতটুকুই? হযরত আব্বাস কে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, না না, আমি দেখেছিলাম আপনি চাঁদের দিকে তাকিয়ে তাকিয়ে নূর নবী আপনি নূরের দুটো ঠোঁটে মুচকে মুচকে হাসছিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ নবী জবাব দিলেন, চাচা জান, আপনি কি কিছু বুঝেছিলেন নাকি? আব্বাস বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আর কি, আপনি হাসছিলেন, আমি এতটুকু দেখেছি। আল্লাহ নবী জবাব দিয়েছিলেন, ও শুনে রাখুন, আমি রাসূলুল্লাহ দোল্লায় শুয়ে শুয়ে আকাশে চাঁদের সঙ্গে আমি রাসূলুল্লাহ কথা বলছিলাম।
চাচা আমি 40 বছর বয়সে নবী নই, আল্লাহ আমাকে সকলের আগে নবী করেছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ পাক রূহের জগতে দুটো সেমিনার করেছেন, একটা সমস্ত রূহদেরকে নিয়ে। আল্লাহ বলেননি আলাস্তু বিরাব্বিকুম, আমি কি তোমাদের রব নই? আমরা জবাব দিয়েছিলাম বালা, আপনি আমাদের প্রভু। আল্লাহ আরেকটা সেমিনার করেছিলেন, সেখানে আম রূহ ছিল না, শুধু নবীদের রূহ আল্লাহ রেখেছিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। শুধু নবীদের রূহকে দেখে আল্লাহ বক্তব্য রেখে বলেছিলেন, আখিরি জামানার নবী আমার হাবিব, সর্বপ্রথম আমি আল্লাহ তোমাদেরকে নবী করব, অতক্ষণ নবী করব না যতক্ষণ না আমার হাবিবের উপরে ঈমান না নিয়ে আসবে। জোরে বলুন সুবহানাল্লাহ। এই জন্য সমস্ত নবীর আপনার কলমা আছে না, মুসা কালিমুল্লাহ, ইব্রাহিম খলিলুল্লাহ, ঈসা রূহুল্লাহ, আদম সফিউল্লাহ আছে, আর আমার নবীর রাসূলুল্লাহ। কোন নবী কলমা আমার নবীকে পড়তে হয়নি, আমার নবীর কলমা আল্লাহ সমস্ত নবীকেই পড়িয়েছিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। যতক্ষণ না পড়েছে অতক্ষণ তাকে আল্লাহ নবী করেন নাই। জোরে বলুন সুবহানাল্লাহ। কেমন নবী জানেন? একটু আগে বলেন সুবহানাল্লাহ। এই নবীকে নিয়ে অনেক অনেক মতলা ফতোয়া। সর্বনাশ, কপাল খারাপ নাকি বলে জানি। ওহ আমাদের ফেরে অনেক রকমের ধরনের মশলা ফতোয়া বার হচ্ছে বাবা। আল্লাহ পাক এমন একজন নবী আমার আপনার নবীকে করলেন, আল্লাহ বলছেন লা ইলাহা ইল্লাল্লাহ পড়বে কিন্তু মুহাম্মদ বলবে না, তো ওই মানুষটা জাহান্নামী হয়ে যাবে। যতক্ষণ মুহাম্মদুর রাসূলুল্লাহ না বলবে। আল্লাহ বলছেন আমি আল্লাহ গোপন ছিলাম, আমি যখন ভাবলাম যে আমি মানে প্রকাশ হব, ওই সময় আমি আল্লাহ আমার হাবিবকে বানালাম। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ নিজেই প্রকাশ হতেন না যদি হাবিবকে না বানাতেন, না বানাতেন। আল্লাহ পাক কোরআন শরীফে জানালেন হুয়াল্লাযী ইউসাউবিরুকুম ফিল আরহামি কাইফা ইয়াশা। আমরা যখন মায়ের পেটে ছিলাম আমাদের হাত কেমন হবে, পা কেমন হবে, তেরা হবে, তেরা হবো না ভালো হবো, লুলো হবো না বেঁকা হবো না সোজা হবো, আল্লাহ মায়ের পেটেই ঠিক করেছেন। ঠিক কিনা বলেন? মায়ের পেটেই আল্লাহ ঠিক করে পাঠিয়েছেন। কে পরিষ্কার হবে, কে কালো হবে, কে খাদা হবে, কার নাক উঁচু হবে। এই জন্য কোনো মানুষকে দেখে ঘৃণা করতে নেই। আল্লাহর চোখে ওই মানুষটা ভালো, কেন ওকে তো আল্লাহ বানিয়েছেন। আল্লাহ রাসূল ফরমাচ্ছেন না, সমস্ত মানুষের মতো আল্লাহ আমাকে বানান নাই। আল্লাহ পাক আমাকে বানিয়েছেন। আমার হাত যখন বানান আল্লাহ আমাকে জিজ্ঞাসা করেছেন আমার হাত কেমন হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার পা যখন আল্লাহ বানিয়েছেন আমাকে আল্লাহ জিজ্ঞাসা করেছেন হাবিব আপনার পা কেমন হবে। আমার মাথা যখন আল্লাহ বানিয়েছেন আল্লাহ আমাকে জিজ্ঞাসা করেছেন হাবিব আপনার মাথা কেমন হবে। আমার চোখ যখন আল্লাহ বানিয়েছেন আল্লাহ আমাকে জিজ্ঞাসা করেছেন হাবিব আপনার চোখ কেমন হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। এখন যদি কেউ বলে আনা বাশারুম মিসলুকুম, নবী আমার মতো, আমি বলবো এক নম্বর ছাগল ছাড়া আর কিছু না। কোচির হ্যালো হ্যালো আমার দিক ফেরে ফেরে আমার সোনামানি কেনা। অনেক জায়গায় অনেক রকমের মশলা ফতোয়া। সময় শর্ট করছি, তাড়াতাড়ি দিয়ে অস কবর কর। দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা
আমার বেজানেরা সোনাবাড়ি ঘেরাম ওই নবীর জন্মদিবস করাকে হারাম বলে, ওই নবী মিলাদুল নবীকে নিষেধ করে মিলাদুল নবী না যায় হারাম। শুনে রেখে দাও বাবা, যদি কেউ মিলাদুল নবী হারাম বলে ওর ঈমান থাকবে কিনা সন্দেহ আছে। এক নাম্বার হলো মিলাদ মানে হলো জন্ম, রাসূলুল্লাহ জন্মটাকে যদি কেউ অস্বীকার করে ওর ঈমান আছে। মিলাদুল নবী করা যাবে না, সিরাতুল নবী করতে হবে। এখন এরকম ফতোয়া বার হচ্ছে না, হচ্ছে না। সিরাতুল নবী করো, মিলাদুল নবী কি কেন করবে? আরে ভাই, আগে মিলাদুল নবী তারপরে সিরাতুল নবী। রাসূলুল্লাহর জন্ম না হলে রাসূলুল্লাহর সিরাতটা হলো কি করে? বুঝতে পারছেন না? সিরাতটা হবে কি করে? তো সর্বপ্রথম রাসূলের মিলাদ, তারপরে রাসূলুল্লাহর সিরাত। এইজন্য আল্লামা সুয়ুতী রাহমাতুল্লাহ আলাইহি লিখেছেন অনেক ঈদ আছে, ঈদুল আযহা আছে, ঈদুল ফিতর আছে, জুমার দিনের ঈদ আছে, কিন্তু আল্লামা সুয়ুতী রাহমাতুল্লাহ আলাইহি বলেছেন সব থেকে বড় ঈদ হলো মাহে রবিউল আউয়ালের 12 তারিখ। জোরে বলুন সুবহানাল্লাহ। এক কথায় যেটা আমরা বুঝি, যা কিছু পেয়েছি রাসূলুল্লাহ সাদকায়ে রাসূলুল্লাহ ওসিলায় পেয়েছি। রাসূল না এলে জুমা পেতাম না, রাসূল না এলে ঈদুল ফিতর পেতাম না, রাসূল না এলে ঈদুল আযহা পেতাম না। পেতাম নাকি? রাসূল না হলে আমাদের মা পেতাম না, রাসূল না এলে আমাদের বাপ পেতাম না। এক কথায় যা পেয়েছি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাদকায় পেয়েছি। জোরে বলুন সুবহানাল্লাহ। এইজন্য রাসূলকে কোনো মতেই আমাদের মতো বলা চলবে না, আর যারা বলবে এদের ঈমানের ঘাটতি হবে। আমার ভাইয়েরা, এইজন্য রসুলের মতো রসুল কারুর মতো নয়। তবে এখানে একটা ইখতিলাফ আছে আমাদের আহলে সুন্নাত ওয়াল জামাতের ভিতরেই, কিছু মানুষের মধ্যে দ্বিমত আছে। কোন মানুষ বলছে আল্লাহ নূরে নবী পয়দা। এটা কিন্তু বসিরাটি আল্লামা হুজুর লিখেছেন, এটা বললে ভুল হবে। আল্লাহ নূরে নবী বলা যাবে না, কারণ আল্লাহ কজন? কুল হু আল্লাহু আহাদ, আল্লাহ এক, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ। আল্লাহ কাউকে জন্ম দেননি, আল্লাহ কারোর থেকে জন্ম নেননি। তাহলে যদি কেউ বলে আল্লাহ নূরে নবী পয়দা, তাহলে আল্লাহর একটা শিরিক অংশী হচ্ছে না? হচ্ছে না? এইজন্য বসিরাটি আল্লামা হুজুর বলেছেন আল্লাহ পাকের নূর দুই প্রকার, জাতি আর সিফাতি। আল্লাহ পাকের নিজস্ব নূর একটা, আর আল্লাহ পাকের হুকুমে বানানো স্পেশাল নূর থেকে আল্লাহ তার হাবিবকে বানিয়েছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। এই জন্য আমরা ঈদ মানাই। ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের জামানায় ঈসা নবী বলেছিলেন রব্বানা আনজিল আলাইনা মাইদাতাম মিনাস সামাই তাকুনু লানা ঈদাল লিআউয়ালিনা ওয়া আখিরিনা ওয়া আয়াতাম মিন ওয়ারযুকনা ওয়া আনতা খায়রুর রাযিকিন। আয় আল্লাহ, আমার উম্মতের জন্য একটা খুশির দিন পাঠান, আসমান থেকে খানচা ভরা খানা পাঠিয়ে দেন, ওই দিনটা আমরা ঈদ মানাবো। সুবহানাল্লাহ বলে। আল্লাহ ঈসা নবীর দোয়া কবুল করলেন, আসমান থেকে আল্লাহ খানচাও পাঠিয়ে দিলেন। আল্লাহ বলে দিলেন এই দিনটা যদি কেউ না মানায় তার জন্য আমি আল্লাহ কঠিন সাজা দেব। আরে ঈসা নবীর জামানায় যদি আসমান থেকে খানচা খানা ভরা খানচা এলে ওই দিনটা না মানালে আল্লাহ বলেন কঠিন সাজা দেব। আর যে নবী না এলে ঈসা নবীও আসবে না, ওই নবীর দিনটাকে খুশি মানালে নাকি বেদাত হয়ে যায়। না, ও আমার ভাইয়েরা, সোনাবাড়ি ঘেরা, ও জানেরা, আল্লাহ নবীকে নিয়ে যত মসলা ফতোয়া, তবে শুনে রেখে দাও এই ভারতবর্ষে জমিনে বাবা সর্বপ্রথম যিনি হাদিসের খেতাব নিয়ে এসেছিলেন আল্লাহর ওলি হযরত আব্দুল হক মুহাদ্দিস
দেহলভী রাহমাতুল্লাহ আলাইহি। ও আমার ভাইজানেরা, অত বড় আলেম আর হবে না। হুজুর নিজে নবী দিবস করেছেন। আল্লাহর নবী হযরত আব্দুল হক মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহ আলাইহি নিজে কিতাবের ভিতরে লিখেছেন, আমি আব্দুল হক মুহাদ্দিস দেহলভী আমার সমস্ত ইবাদতের পরে আমি মদিনা শরীফের দিকে তাকিয়ে আল্লাহর নবীকে সালাম দিই। ওই সালামটা হলো ইয়া নবী সালামু আলাইকা, ইয়া রাসূল সালামু আলাইকা। আমি আব্দুল হক আমার জীবনের কোন ইবাদত যদি আল্লাহ দরবারে কবুল না হয়, আমি আমার রাসূলুল্লাহকে সালাম দিই। আমি বিশ্বাস করি এই সালাম দেওয়ার বিনিময় আমি আব্দুল হকের জীবনের সব ইবাদত আল্লাহ পাকের দরবারে কবুল হয়ে যাবে। ও ভাইজানেরা, ওরা আবারও প্রশ্ন তোলে, রাসূলুল্লাহ এসেছিলেন 12 রবিউল আউয়ালে, নবী আমার ইন্তেকাল হয়েছিলেন 12 রবিউল আউয়ালে। এ ফুরফুরাওয়ালারা, এ শুনুন বলে দাবি করলে ওয়ালারা, তোমরা আল্লাহর নবীর খুশিটা মানাবে। ওই দিনে তো নবী ইন্তেকাল হয়েছিলেন, ওই দিনটা কি তোমরা কি দুঃখ মানাবে না? বলে রাসূলুল্লাহ জন্মটা খুশি আমরা স্বীকার করলাম, কিন্তু রাসূলের মৃত্যুটা তো আমাদের খুশি নয়। এই ঠিক কিনা ভুল বলে? খুশি নয়। তোমরা মৃত্যুটা কেন মানাবে না? আরে ওদেরকে বলি, তোদের আকীদা মরা, মরা নবীটা আমাদের নয়, আমরা মরা নবীকে মানিনি। আমাদের নবী হলেন জিন্দা নবী। জোরে বলুন সুবহানাল্লাহ। তবে আমাদের ঈমান এই জায়গায় ঠিক, নবীর মৃত্যু হয়নি এটা নয়, রাসূলুল্লাহর মৃত্যু হয়েছিল। হওয়ার পরেও আল্লাহ রওজায়ে আতহারের ভিতরে আমার নবীকে আল্লাহ জিন্দা করে রেখেছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ হায়াতুন নবী, এইজন্য হায়াতুন নবী মানি বলেই রাসূলের মৃত্যুটা আমরা পালন করি না, রাসূলের জন্মটাই পালন করি। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, সোনামারি খেনা, ও জানেরা, আল্লাহর ওলি সৈয়দ আহমদ রিফাই কবির রহমাতুল্লাহ আলাইহি বলেন, আল্লাহ নবীকে যারা হায়াতুল নবী মানবে না, সৈয়দ আহমদ রিফাই বলেন, আমি সব সময় আল্লাহ নবীর উপরে দরুদ পড়তাম। আমার মনে বড় আশা ছিল আমি জীবনে একবার আল্লাহ নবীর সঙ্গে দেখা করব। আমি আমাদের ভাই আমার আম্মা জানের খেদমত করার জন্য আল্লাহ নবীর সঙ্গে দেখা করা হলো না। আমার আম্মা জানের সেখানের পরে আমি সৈয়দ আমাদের ভাই হজ মৌসুমে ছুটে ছুটে গিয়ে মদিনা শরীফে আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দরবারে গিয়ে দাঁড়ালাম। আল্লাহ নবীর মাজারে দাঁড়িয়ে আল্লাহ নবীকে সালাম দিলাম। ও দুনিয়ার মানুষেরা, হায়াতুল নবী রওজায়ে তারির ভিতর থেকে আমি সৈয়দ আহমদ রিফাই সালামের জবাব দিয়েছিলেন। আল্লাহ নবী মদিনা রওজা শরীফের ভিতর থেকে আল্লাহর নবী নূরের হাত থেকে বার করে দিয়েছিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আমি সৈয়দ আহমদ রিফাই আল্লাহর নবী নূরের হাত ধরে আমি মুসাফা করেছিলাম। আল্লাহ নবী মদিনা শরীফের রওজা শরীফের ভিতর থেকে আল্লাহ নবী যখন হাত মুবারক বার করেছিলেন, কিতাবওয়ালা লেখে ওই সময় तमाम মদিনা অলি গলিগুলো নূর আর নূর হয়ে গিয়েছিল। জোরে বলুন সুবহানাল্লাহ। ও বেজনেরা, নবী আমার হায়াতুল নবী
এই তো দিন 20 হলো আল্লাহ আমাকে উমরা করিয়ে আবার ঘুরিয়ে নিয়ে এসেছেন। অহংকার নয়, আমি ফখর করি না। আপনাদের জন্য দোয়া করে আল্লাহ আপনাদেরকে জীবনে আমার রাসূলে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাজারের জিয়ারত করার মেহমান আল্লাহ বানিয়ে দেন। খোদার কসম যদি চোখ থাকে আল্লাহর নবীর মাজারের পাশে দাঁড়ালে দেখা যায় আমার হায়াতুল নবী মদিনার রোজায় জিন্দা শুয়ে রয়েছে। রাসূলুল্লাহকে দেখা যায় রাসূলের মাজারের পাশে দাঁড়ায়। যারা আশেক তারা পায়। এটা ভাববেন না অনেকে আমাকে আমার অজের নিচে কমেন্ট করে যে এই হুজুরটা এত কাঁদে কেন? আমি আল্লাহ তোর তো কান্নার কপাল দেয়নি রে। এই কান্নার কপাল তোর নেই। আর সবার চোখে পানি আসে না, যে চোখটায় পানি আসে ওই চোখটাই ধন্য। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা সোনাবাড়ি খেরা নবী আমার দিন দুনিয়া বাদশা হাবিবুল্লাহ জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ নবী মদিনার রওজা শরীফে হায়াতুল নবী কেমন দেখেন। ও সোনাবাড়ি খেরা আমি একটু অন্য লাইনে যাচ্ছি, আবার ফিরে আসবো বাবা। আল্লাহ নবী ইন্তেকালের সময় সব থেকে যিনি বেশি কেঁদেছিলেন ওই ব্যক্তিটাকে জানেন? আরে আমরা যারা বাপ আমাদের কাছে ছেলে বেশি প্রিয় না মেয়ে বেশি প্রিয়? আরে আরে প্রিয় দুটোই, তবে তুলনামূলক মেয়ের প্রতি মায়া বেশি রাখো। বলেন না মেয়ের প্রতি মায়া বেশি রাখো। আর যার কম আছে আজ থেকে মেয়েকে বেশি ভালোবাসবেন। বাড়িতে খাবার আনলে রাসূলুল্লাহ বলেছেন মেয়ের হাত দিয়ে দেবে। জোরে বলুন সুবহানাল্লাহ। ছেলে যত বড় হোক ছেলের হাত দিয়ে খাবার দেবেন না। হ্যাঁ, রাসূল বলেছেন মেয়ের হাতে দিলে বরকত হবে। সুবহানাল্লাহ বলে মেয়ের হাতে দেবেন। আর মেয়েকে মা বলে ডাকতে কি ভালো লাগে না? আমার তো মনে হয় দুনিয়ার সব থেকে মায়া বেশি মেয়ের কাছে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আমি মাঝে মধ্যে জলসায় বলে ফেলি যার মেয়ে নেই এর মতো হতভাগা দুনিয়ায় কেউ। আল্লাহু আকবার। নবী আমার দিন দুনিয়ার বাদশা হাবিবুল্লাহ জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী আমার দুনিয়া থেকে চলে যাওয়ার সময় হযরতে ফাতেমা আল্লাহ নবীর পাশে বসে বসে এত কান্না কেঁদেছিলেন। আল্লাহর নবী ফাতেমাকে ডেকে বললেন মা, ও মা ফাতেমা, আমার ইন্তেকালের পরে আল্লাহ চাইলে তোমার সঙ্গে সর্বপ্রথমে দেখা হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। 6 মাস পরে দেখা হবে। আমি শুধু হায়াতুন নবী এটা দেখাবো বলেই একটু এদিকে এলাম। তারপর আমার লাইন আমি ফিরে যাবো ইনশাআল্লাহ। অসুবিধা হবে আপনাদের? তাকবীর দেন না, নারায়ে তাকবীর। একবার বলেন না ইয়া রাসূলুল্লাহ। যদি আপনাদের অসুবিধা না হয় তো ওইভাবে বসেন, আর যদি অসুবিধা হয় তো আগিয়ে আগিয়ে আসেন। হ্যাঁ, এই শোনেন বলুন আলহামদুলিল্লাহ, বলেন আলহামদুলিল্লাহ। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন মা, তোমার সঙ্গে আগে দেখা হবে। তো হাদিস শরীফে এসেছে যেদিন রাসূলুল্লাহ দাফন হয়ে গেল বুধবার, ওই দিন থেকে ফাতেমার বিছানা থেকে উঠতে পারি। আল্লাহ রাসূলের ইন্তেকালের পরে আম্মা জান হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা হুজরার ভিতরে আল্লাহ নবীর কবর মোবারক করা হলো। আল্লাহ নবীকে কবরের ভিতরে রেখে দিয়ে হযরত আলী
আল্লাহ নবী সাহাবীরা যখন কোদাল দিয়ে মাটি টেনে টেনে আল্লাহ নবীর কবরের উপরে দিচ্ছিলেন, ওই হুজরা শরীফের ভিতরে একটা কাপড় টাঙানো ছিল। ওই কাপড়ের আড়ালে হযরতে ফাতেমা বসে বসে ওই কোদাল দিয়ে মাটি টানার শব্দটা হযরতে ফাতেমার কানে চলে যায়। হযরতে ফাতেমা চাদরের আড়াল থেকে চিল্লে বলে, ও হযরতে ইমাম হাসানের আব্বা রে, ইমাম হোসাইনের আব্বা, এত নিষ্ঠুর হয়ে গেলে, এত পাষাণ হয়ে গেলে আর মদিনা মসজিদে নববীতে এসে কার মুখের দিকে তাকিয়ে থাকবে? আল্লাহ নবী নূরের মুখের দিকে আর তাকিয়ে দেখতে পারবেন না। আপনারা এত নিষ্ঠুর হয়ে গেলেন। আমার আব্বাকে, আমার আব্বার চাঁদ মুখটাকে আজকে মাটির তলায় ঢেকে দিলে আমি ফাতেমা কার মুখের দিকে তাকাবো? ও মামেজানেরা, হযরত ফাতেমা 6 মাস বিশাল সজ্জা হয়ে গেলেন। হযরত আলী বলে রমজান শরীফের মাস, হযরত ফাতেমাকে নিয়ে আমি আলী সেহরি করলাম। সেহরির পরে আমি আলী বললাম, ও হযরত ফাতেমা, আমি মদিনার মসজিদে নববী শরীফে চলে যাচ্ছি ফাতেমা, ওখানে গিয়ে আমি ফজরের নামাজ আদায় করব। হযরত আলী বলে আমি আলী চলে যেতাম। আল্লাহ নবীর কলিজা টুকরি ফাতেমা ওই সময় বসে বসে তাহাজ্জুদের নামাজ আদায় করতেন। তাহাজ্জুদের নামাজ পড়ে ফজরের নামাজ আদায় করে হযরত ফাতেমা বিছানা থেকে উঠতেন না, ইশরাকের নামাজ আদায় করে উঠতেন। জোরে বলুন সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ মদিনার মসজিদে নববী থেকে ফজর পরেই বার হতে হলো, ইশরাক করে রাসূলুল্লাহ বার হতেন। ফাতেমা ইশরাক করতেন। হযরত আলী ওই দিনে ফজর পরেই চলে এসেছেন। তাড়াতাড়ি এসে দেখছে হযরত ফাতেমা আজকে আর ইশরাক পড়ে। হযরত ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, হযরত ফাতেমা, হযরত ইমাম হাসান, হযরত ইমাম হুসাইন, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা ইনাদের জামাগুলো নিয়ে হযরত ফাতেমা পরিষ্কার করছে। জোরে বলুন সুবহানাল্লাহ। কয়েকটা রুটি বানিয়েছে, মায়েরা খুব মন দিয়ে শোনেন, রুটি বানিয়েছে। হযরত আলী এসে বলছে, ফাতেমা তুমি অন্যান্য দিনে ফজর পড়ে ইশরাক করে বার হও, কিন্তু আজকে এত তাড়াতাড়ি? ও জয়পুর গোপালপুরের সোনাবাড়ি ঘেরা হযরত ফাতেমা জবাব দিয়েছিলেন, ও আমার স্বামী গো, ও হযরত আলী, শেরে খোদা শুনে রেখে দেন, আমি গত রাতে স্বপ্ন দেখলাম দিন দুনিয়ার বাদশাহ হাবিবুল্লাহ জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ নবী আমার আব্বা যান আমাকে ডাকছে, ও ফাতেমা আজকে সেহরি করেছো, সেহরি করবে। হযরত আলীর সঙ্গে মা ফাতেমা রে, আমি রাসূলুল্লাহ বলি আজকে ইফতারি হবে আল্লাহ পাকের জান্নাতের ভিতরে। আমি রাসূলুল্লাহ তোমার আব্বার সঙ্গে, জোরে বলো ও হযরত আলী, আমি হিসাব করে করে দেখলাম আমার আব্বা ইন্তেকালের সময় বলেছিল, ও মা ফাতেমা চিন্তা করো না মা, আমি রাসূলুল্লাহ আমার চলে যাওয়ার 6 মাস পরে দেখা হবে। 6 মাস পূর্ণ হয়ে গিয়েছে ও হযরত আলী, আমি তো চলে যাব। এবারে আমার ইমাম হাসান, আমার ইমাম
হোসাইন মা হারা হয়ে যাবে। আমি বাবার দাফনের পরে ওদের জামাকে পরিষ্কার করে দেবে, ওদের খোঁজ খবরটাকে নেবে। ওরা মা মা করে ওই নোংরা ময়লা জামাকে দিয়ে আমার কবরে ধারে গিয়ে দাঁড়াবে। আমি ফাতেমা কবরের ভিতর থেকে দেখে সহ্য করতে পারবো না। ও আমার স্বামী আলী রে, জীবনের শেষবারের মতো আপনার জামাগুলো সাফ করে দিলাম। আল্লাহ আল্লাহ রাসূলের পরে ফাতেমাকে সবথেকে বেশি যিনি ভালোবাসতেন তিনি হলেন শেরে খোদা হযরত আলী। জোরে বলুন সুবহানাল্লাহ। আর স্ত্রী যদি স্বামীর গলা জড়িয়ে ধরে বলে আমি আর বাঁচবো না, কালকে মারা যাবো, কষ্ট হবে না? হবে না? হবে না? এ তো আল্লাহর মিলন। কি যার সঙ্গে 40 বছর 50 বছর সংসার হলো, হযরত ফাতেমার কথা শুনে আলী কাঁদছেন। ফাতেমা তুমি একই কথা বলো, স্বামী স্ত্রীর কথা হচ্ছে মামা। এমন তো সময় আল্লাহ নবী হযরত ইমাম হাসান হযরত ইমাম হুসাইন ঘরের ভিতরে ঢুকে পড়লেন। স্বামী স্ত্রীর গলা জড়িয়ে ধরে কাঁদছে। শিয়ানা ছেলে হয়ে গেলে লজ্জা হয় না? হযরত আলী বললেন বাবা হাসান হোসাইন, তোমার আম্মাজানের সঙ্গে আমার কিছু গোপনীয় কথা হচ্ছে, তোমরা তোমার নানা জানের দরবারে চলে যাও। জোরে বলুন সুবহানাল্লাহ। কিতাবে এসেছে হযরত ইমাম হাসান হোসাইন যখন রাসূলুল্লাহ দরবারে গিয়ে বসতেন, মাজারের ভিতর থেকে কথা হতো। জোরে বলবেন না সুবহানাল্লাহ। এই নবীকে মরা নবী বলা যাবে? এই কানা মৌলবী তো চোখ নেই, তুই দেখতে পাস না। খোদার কসম আমি আবারও বলছি, চোখ যদি তৈরি করে থাকেন রাসূলুল্লাহর মাজারের পাশে গিয়ে দাঁড়ান, রাসূলকে দেখা যায়। হ্যাঁ, আল্লাহু আকবার। হযরত আলীর কথা শুনে হযরত ইমাম হাসান হযরত ইমাম হুসাইন ছুটে ছুটে চলে গেলেন মদিনার মসজিদে নববী শরীফে। আল্লাহ নবীর মাজারের পাশে গিয়ে দাঁড়িয়েছেন। নানা ভাই, ও নানা ভাই, এসে গিয়েছি নানা ভাই। এমন তো সময় আল্লাহ নবীর মাজারের ভিতর থেকে আওয়াজ শুরু হয়ে গেল, ও ভাই ইমাম হাসান, ভাই ইমাম হুসাইন, তাড়াতাড়ি বাড়ি চলে যাও। আর আমার কাছে আজকে বেশি কোনো সময় দিতে হবে না। ও ভাই ইমাম হাসান, তাড়াতাড়ি বাড়ি চলে যাও। ইমাম হাসান বললেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নানা ভাই আপনার দরবারে এলাম, কেন আপনি তাড়িয়ে দিচ্ছেন? আল্লাহ নবী বাজারের ভিতর থেকে আওয়াজ বলেছিলেন, ও ভাই ইমাম হাসান, জানো না তোমার আম্মা জানকে আল্লাহ পাক দেখে নেবেন, তোমার আম্মা জানের সঙ্গে আর কোনদিন দেখা হবে না। হযরত ইমাম হাসান হোসেন পাগলের মতো দৌড়ালেন, ঘরের দরজা বলল, ঘরের দরজা খুলে ফেললেন। আব্বাজান হযরত আলীকে বললেন, ও আব্বাজান, কেন আপনি আমাদের তাড়িয়ে দিলেন? আপনার তাড়িয়ে দিয়েছেন, আমার নানা জান আমাদেরকে জানিয়েছে আমার আম্মা জান ফাতেমা আর তাকবীরুল্লাহ আমাদেরকে এতিম করে রেখে চলে যাবে। হযরত ফাতেমা গলা জড়িয়ে ধরে হাসান হোসাইনের সঙ্গে করে কাঁদতে লাগলেন, ও ইমাম হাসান হোসাইন, আমি তোমাদের মা আর থাকবো না, তোমাদেরকে ছেড়ে চলে যাবো বাবা। হযরত আলীকে বললেন, ও বাবা ইমাম হাসান, বাবা ইমাম হাসান, তোমার আব্বাকে একবার ডেকে দাও। তাড়াতাড়ি হযরত আলী তাড়াতাড়ি এসে ফাতেমা হাসান গিয়ে বললেন, আব্বা আম্মুজি ডাকি।
আমি যেটা বলতে যাচ্ছিলাম, রসুল যে হায়াতুন নবী, তো ইমাম হাসানের সঙ্গে হোসাইনের সঙ্গে রাসূলুল্লাহ কথা বললেন, মায়ের ইন্তেকালের খবরটাও দিয়ে দিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। এই নবীকে মরা নবী বলা যায়? কানা মৌলবী তুমি দেখতে পাও না, তোমার চোখ নেই। আমার ভাইয়ানেরা, সোনাবাড়ি খেনা, ও জানে না, হযরত আলী চলে এলেন, হযরত ফাতেমা হযরত আলীর হাত ধরলেন। ও হযরত আলী, আপনার সঙ্গে আমি সংসার করলাম, এতদিন সংসার করার ভিতরে যদি কোনো বেয়াদবি হয়ে যায়, কোনো বেয়াদবি যদি করে ফেলি, আমি ফাতেমাকে আল্লাহর রাস্তে ক্ষমা করে দেন, আমাকে ক্ষমা করে দেন। আলী ঝরঝর করে কাঁদছে, ফাতেমা তুমি আমার কাছে ক্ষমা চাইছো? তুমি যে নবীর কোন আমি তোমাকে আল্লাহর রাস্তায় ক্ষমা করলাম। ফাতেমা বলছে, না, আপনি আমার স্বামী, সেদিনে যদি ময়দানে মাহশরে কোনো অভিযোগ করেন, আমার আব্বা রাসূলুল্লাহ অপমানিত হয়ে যাবে, এজন্য আপনি আমাকে ক্ষমা করেন। হযরত আলী জড়িয়ে ধরলেন, ও ফাতেমা, আমার বাড়িতে এসে একবেলা খাওয়া হয়েছে, একবেলা খাওয়া হয় না। আমি তোমাকে জীবনে কোনোদিন ভালো একটা শাড়ি তোমাকে দিতে পারি না। ফাতেমা রে, ময়দানে মাহশরে আল্লাহ রাব্বুল আলামিনের সম্মুখে আমাকে যেন আসামি করে দিও না। হযরত ফাতেমা বললেন, আমি আপনাকে ক্ষমা করে দিলাম। হযরত ফাতেমা জোরে আযান হয়ে গেল, হযরত ফাতেমা জোরে নামাজ আদায় করে শুয়ে পড়লেন। ফাতেমা জ্বর বেড়ে গেল। ও হযরত আলীকে বলেছিলেন, আমার ইন্তেকালের পরে আমার লাশ যেন দিনের বেলা দাফন করবেন না। আমি অনেক সংক্ষেপ করছি, অন্যদিকে যাবো। তাই ফাতেমা ইন্তেকালের পরে আল্লাহ নবীর জামাতা হযরত আলী চিন্তায় পড়ে গেলেন। ফাতেমা তো আমাকে বলে দিয়েছেন, কেউ যেন না দেখে, খাটিয়া করে লাশ নিয়ে যাওয়া হবে। এই খাটিয়া ধরতে 4 জন মানুষ তো দরকার হয়। এখন উপায় এই ফাতেমাকে যে নিয়ে যাওয়া হবে, 4 জন মানুষ তো দরকার, আর 4 জন না হলে 2 জন তো তেমন হিষ্টপুষ্ট মানুষ দরকার। ফাতেমা বলছে, আমি কতটা লম্বা, কতটা চওড়া কেউ না দেখে, যদি কেউ বেগানা মানুষ খাটিয়ার পিছন দিকে ধরে, সে বুঝতে পারবে না, পারবে না। আল্লাহু আকবার। কিতাবে এসেছে হযরত আবু যার গিফারি এসে হাজির হলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। কিন্তু আলীর তো ওটা খেয়াল আছে যে ফাতেমা বলেছে আমাকে একা একা দাফন করবে। আলী বললেন, আবু যার তুমি কেন এসেছো? হযরত আবু যার গিফারি কেঁদে ফেলে বলেছিলেন, ও হযরত আলী, আমি একা এমনি আসি না, দিন দুনিয়ার বাদশাহ হাবিবুল্লাহ জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে বলে দিয়েছে, ও বাবা আবু যার, দেরি করো না বাবা আবু যার, তাড়াতাড়ি চলে যাও। আমার ইমাম কাঁদে, আমার আলী কাঁদে, ওদের সান্ত্বনা দেওয়ার মতো কেউ নাই রে আবু যার। আমার ফাতেমার খাটিয়াটা আবু যার, আমার আলীর সঙ্গী হয়ে তুমি ধরবে বাবা। আমার ফাতেমার লাশ কতটা লম্বা, কতটা চওড়া কেউ না দেখে। ও গোপালপুরের
মায়েরা বোনেরা সোনামানিকেরা যদি পর্দায় থাকতে পারে ফাতেমার মতো যদি হতে পারে খোদার কসম সংসার করে স্বামীর খেদমত করে নামাজ যদি আদায় করতে পারে নিয়মিত যদি দরুদ পড়তে পারে মদিনার নবীর দিদার যদি হয়ে যায় এমন মেয়ের খবর আমার কাছে আছে আল্লাহ নবীর কলিজার টুকরি ফাতেমার দিদারও পেয়েছে জোরে বলুন সুবহানাল্লাহ খোদার কসম আমি মসজিদে বসে মিথ্যা কথা বলি কে কিভাবে আমি জানি না যে দামবারও কথা বলছি না আল্লাহ মাফ করেন যারা যারা ইলমে তাসাউফের মানুষ তারা একটু আমাকে ফোন করে কি আমি তো অত বুঝিনি তারা কি জন্য ফোন করে জানি না অনেকে হুজুর এটা কিভাবে করতে হবে এটা কি করে করব হ্যাঁ গভীর রাতে শুয়ে আছি মানে দিল্লি মুম্বাই থেকে ফোন আসছে হাও মাও করে কাঁদছে কি হয়েছে বলছে এক্ষুনি আল্লাহ রাসূলের দিদার এই গতকালকের ঘটনা বলি গতকাল আজকে ফোনে খবর আমি মসজিদে বসে দায়িত্ব নিয়ে কথা বলছি মসজিদে বসে দায়িত্ব নিয়ে কথা বলছি নদিয়ায় একজন আল্লাহর ওলি আছে আমি অতটা খুলে বলবো না কেন হুজুরের বলা নিষেধ আছে তিনি পানিগোবরা হাবেশ সাহেব হুজুরের খলিফা ওখানে মাসে একবার জিকিরের মাহফিল হয় আমি যাই কম বেশি আর কি 3 দিন ইসালে সব ডেটটা আমরাই দিয়েছি তা আজকে বৈকালের একটু আগে আমাকে ফোন করে বলছে হুজুর এবারে জিকিরের মাহফিলে আমি তাবারুক পাই এত লোক তাবারুক পুরা তুলে গেল হুজুর আমার মনটা খুব খারাপ ছিল খোদার কসম গত রাতে দেখছি আল্লাহর রাসূলের দিদার হচ্ছে এই মসজিদে বসে দায়িত্ব নিয়ে কথা বলছি আল্লাহ রাসূলের হাতে খাজুর আছে দেখছি আর রাসূলুল্লাহ আমাকে কয়েকটা খাজুর দিলেন হ্যাঁ তো সে খাজুরের টেস্ট আলাদা আমার রাসূলুল্লাহ দিদার হয়ে গেছে আমি বলি আলহামদুলিল্লাহ ভাই তোমার তো নসিব ভালো আমাদের কবে হবে জানি আমাদের মতো হতভাগা আছে আলেম হলেই বলি দিদার পেয়ে কত পাগল হচ্ছে রাসূলুল্লাহকে দেখে জোরে বলুন সুবহানাল্লাহ হ্যাঁ কত পাগল আছে হ্যাঁ শুধু রাসূলের পাগল হয়ে যান রাসূলুল্লাহ দিদার হয়ে যায় বাপ রাসূল পাগলের মতো ঘরে তার উম্মতকে দিদার দেওয়ার জন্য সুবহানাল্লাহ কিন্তু আমরা সেই আমাদের পাত্র খারাপ তো ফুটো বার হয়ে যায় আমার ভাইজানেরা সোনামানিকেরা ও জানেরা হায়াতুল নবী আরো বহুত দিন দেওয়া যাবে দোয়া দরকার নাই বাবা আমরা পাগল হয়ে গেছি আল্লাহর নবীর পাগল হওয়ার জীবনের সব শখ সাদ মিটে যাবে ও ভাইজানেরা আমার কান করে শোনো আল্লাহ নবীকে আল্লাহ যে লাকাব দিয়েছিলেন ওই লাকাব দুনিয়ার কোন নবীকে আল্লাহ দেন না আল্লাহ পাক বললেন ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন জোরে বলুন সুবহানাল্লাহ রহমাতাল লিল আলামিন লাকাব আদম নবীর নেই শীষ নবীর নেই ঈসা নবীর নেই এই দেখেন শীষ নবীর একটা হাদিস মনে বলবো আমাদের নবীর কত দাম দেখেন মনে পড়ে যাচ্ছে শীষ আলাইহিস সালাম এটা আদম আলাইহিস সালামের বেটা মা হাওয়ার যত সন্তান সব জোড়া জোড়া কিন্তু শীষ জোড়া শীষ আলাইহিস সালাম একা দুনিয়ায় এসেছিলেন জোরে বলুন সুবহানাল্লাহ তো আদম আলাইহিস সালাম ইন্তেকালের আগে বেটা শীষের ওসিয়ত করে যাচ্ছে এই যখনই দোয়া করবি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওসিলা দিয়ে করবি সুবহানাল্লাহ বলে বেটা শীষ রাসূল পাকের তারিফ করছে আদম আলাইহিস সালাম তো তিনিও তো আল্লাহর নবী হবে তো শীষ আলাইহিস সালাম আব্বাকে জিজ্ঞেস করছেন আপনিও তো নবী আর তিনিও একজন নবী আসবেন এখনো আসেননি সেই নবীর এত তারিফ কেন সুবহানাল্লাহ বলে ওই নবীর এত তারিফ কেন হযরত আদম আলাইহিস সালাম বেটা শীষকে দেখে বলেছিলেন ও বেটা শীষ
ওই নবীর ওসিলা না দিলে দোয়া কবুল হবে না। বাবা শীষ তোর মাকে আর আমি আমাকে আল্লাহ জান্নাতের ভিতরে রেখেছিলেন, একটু ত্রুটি করার কারণে আল্লাহ পাক জান্নাত থেকে বার করে দিয়েছে। বেটা শীষ শুনে রেখে দে, আখিরি সবরের নবী যিনি হবেন হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত উম্মতিদের পাহাড় পরিমাণ গুনাহ হবে, আল্লাহ ক্ষমা করে দেবে। আল্লাহ ওদেরকে তোর বাবার মায়ের মতো জান্নাত থেকে তাড়িয়ে দেবে রে। সুবহানাল্লাহ। আজ বুঝেন না, তোর বাপকে আল্লাহ জান্নাতে রাখতে পারবে। কেন বল খেলি? বেটা শীষ শুনে রাখো বাবা, শীষ আল্লাহ জান্নাত থেকে বার করে দিয়েছে একরকম। তোমার মা হাওয়ার আমি আদমকে আল্লাহ পাক এক জায়গায় ফেলে না গো। আখেরি নবীর উম্মতের কত দাম, তোর মাকে এক জায়গায় ফেলেছে, আমাকে আর এক জায়গায় ফেলে দিয়েছে। ও আদম আখেরি সামানা নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতিদের গুনাহ পাহাড় হয়ে গেল, আল্লাহ তাদের স্বামী স্ত্রীকে আলাদা করে দেবে না রে। বেটা শীষ নবী বসে বসে শুনছে আব্বা, তারপরে বলছে বেটা শীষ তোর বাবার একটু লজ্জাসের কারণে 350 বছর তোর বাপ আর তোর মাকে আল্লাহ কাঁদিয়েছে, আর আখেরি নবীর উম্মতদের পাহাড় পরিমাণ গুনাহ হয়ে গেলেও আল্লাহ আখেরি নবীর উম্মতের জন্য জমিন আর আসমানের ফাঁকা রেখেছে। জোরে বলুন বাবা, আমি এই জন্যই তোকে বারবার বলে যাচ্ছি, যখনই দোয়া চাইবি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওসিলা দিয়ে চাইবি। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। মুহাম্মাদের নাম নিয়ে চাইবি। ওরা গুনাহ করবে, ওদের স্বামী স্ত্রী আলাদা করে দেবে না, ওরা গুনাহ করবে, ক্ষমা করে আল্লাহ জান্নাতে রাখবে, জান্নাত থেকে তোর মা বাবার মতো তাড়িয়ে দেবে না, ওদের 350 বছর কাঁদাও লাগবে না, শুধু রব্বে বলে মুহাম্মদ বলে হাত তুলবে তো মুস্তাফার গুনাহের খাতিরে আল্লাহ মাফ করে দেবে। আল্লাহু আকবার। আমার ভাইরা সালাতু ওয়াস সালাম দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা ও আমার ভাইয়েরা, সোনা মানিকেরা, আদম আলাইহিস সালামের রাহমাতাল লিল আলামিন, ঈসা নবী, মুসা নবী, দাউদ নবী, ইয়াহইয়া নবী, কাউকে রাহমাতাল লিল আলামিন করে না আমাদের নবীকে আল্লাহ করেছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। ও সোনা মানিকেরা, নবী আমাদের জন্য দুনিয়ায় যেমন রহমত হবে, আখিরাতে ময়দানে মাশাআল্লাহ আল্লাহ নবী আমাদের জন্য রহমত। জোরে বলুন সুবহানাল্লাহ। আচ্ছা, কে কে আপনারা জাহান্নামে যাবেন? হাত তোলেন। এই জাহান্নামে যাওয়ার ইচ্ছা আছে? আল্লাহ, আমরা কেউ জাহান্নামে যাব না, বলুন না ইনশাআল্লাহ। শেষ করে দেব? আমরা কেউ জাহান্নামে যাব? সর্বপ্রথম সবে গরম হয়েছে, আল্লাহ একবার জোরে বলেন ইয়া রাসূলুল্লাহ। এই লস নেই, বলেন না ইয়া রাসূলুল্লাহ। আরে পাগলরা সব বাইরে দাঁড়িয়ে দাঁড়িয়ে অনেকে সমালোচনা করছে, করুক, একবার জোরে বলেন না ইয়া রাসূলুল্লাহ। কিছু পাগল এখানে আছে, হিজবুল্লাহ এখানে বসে বাজে কথা বলেন, জান দেখে আসেন, সমালোচনা হচ্ছে।
হলেও কিছু করেন না। সুবহানাল্লাহ বলে। আমরা মুস্তাফার পাগল, তোরা যা বলবি বল। আয় আমার দিকে। আল্লাহু আকবার। নবী রাহমাতাল লিল আলামিন। নবী কি শুধু আমাদের জন্য দুনিয়ায় রহমত, না ময়দানে হাশরেও আমাদের জন্য রহমত? যারা রাসূলের দুশমন এদেরকেও আমার নবী ফেলে দেবেন না। জোরে বলুন সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ ওদের জন্য সুপারিশ করবেন, তোরা বেয়াদবি করিস নি রে, ফিরে আয়। হ্যাঁ, নতুন আলেমের নতুন নতুন বক্তাদের নেটে শুনছিস আর বেয়াদব হয়ে যাচ্ছিস, আস্তে আস্তে টুপি মাথায় দোবাও ছেড়ে দিচ্ছিস। হাফ শার্ট টাইট স্কিন টাইট জামা গায়ে দিয়ে গেঞ্জি গায়ে দিয়েও নামাজ আছে না? যত দিন যাচ্ছে তত নতুন নতুন মশলা বার হচ্ছে, আমরা সে আগেরটাই আমরা ধরে আসছি। সুবহানাল্লাহ বলে। আমার ভাইজানেরা, সোনামারি কিনা, আল্লাহ নবী কেমন রহমত দেখেন, শুধু মানুষের জন্য রহমত না, ও ভাইজানেরা, এমন নবী আল্লাহ করলেন যে নবীকে আসমান ও জমিনের মাঝখানে যা কিছু আছে সব আল্লাহর নবীকে চেনে। জোরে বলুন সুবহানাল্লাহ। ও সোনামারি কিনা, জড়পদার্থ আল্লাহর নবীকে চেনে। জোরে বলুন সুবহানাল্লাহ। কোন নবীর সমালোচনা করো, তোমার চোখ নাই কানা, তুমি আমার নবীকে না চিনলো, ওহদ পাহাড় আল্লাহর নবীকে চিনতে ভুল করে না। জোরে বলুন সুবহানাল্লাহ। এবছরে মদিনা শরীফে বসে আসরের নামাজের পরে বাইরে বসে আছি, এই তো মাসখানি আগের কথা, বাইরে বসে আছি, তো একজন আমাদের বাঙালি মানুষ বহুদিন ওখানে আসে, উনি একটা কিতাব এনে আমাকে দেখাচ্ছে, বুঝলেন না? তো আল্লাহ পাকের শুকর, এই ইউটিউব এ ভালো আবার খারাপ, বলেন এ ভালো আবার খারাপ, এর ওসিলায় তামাম বিশ্ব আমাদের ছেড়ে হজ পাকে ঘুরছি। অনেকে গিয়ে, হুজুর আপনি হিজবুল্লাহ হুজুর, আপনার ওয়াজ শুনে ঘুমোইনি হুজুর। আল্লাহ, এটাই বড় নিয়ামত। আল্লাহু আকবার। তো বলছে হুজুর আপনার ওয়াজ শুনে এই একটা কিতাব দেখেন। তো কিতাবটা দেখছি, রাসূলুল্লাহ এক সময় মানে ওহদের কবরস্থান জিয়ারত করতে গেছে, ওহদে। তো জিয়ারত করে রাসূলুল্লাহ ব্যাকে ফিরে আসছেন। আল্লাহু আকবার। ওটা কোন সময়? রাসূলের জীবনের শেষ সভা ওহদে। রাসূল অসুস্থ হয়েছিলেন, ওহদের ময়দানে গিয়ে রাসূলুল্লাহ দোয়া চাইছেন, এ চাচা আমির হামজা শুয়ে আছে এখানে, আর এটা আমার জীবনের শেষ। রাসূলুল্লাহ যখন ঘুরে আসছেন, পিছন দিকে ঘুরে দেখে ওহদের পাহাড় রাসূলের মহব্বতে আর রাসূলের সঙ্গে চলে আসছে। জোরে বলুন সুবহানাল্লাহ। ওহদের পাহাড়, আল্লাহ নবী মদিনা শরীফে শরীরে দাঁড়িয়ে ওহদের পাহাড়ের দিকে ঘুরে তাকালেন, এ ওহদ কেন তুমি চলে আসো? ওহদের আল্লাহ সামার খুলে দিলেন। ওহদের পাহাড় বলেছিল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি আর আসবেন না, আমি ওহদ আপনাকে আর দেখতে পাবো না। ইয়া রাসূলুল্লাহ, আমি আপনাকে বড় ভালোবাসি। নবী আমার ওহদের পাহাড় খেয়ে দেখে বলেছিল, ওখানে দাঁড়িয়ে যা, আমি রাসূলুল্লাহ দোয়া করে দিলাম, আমি রাসূলুল্লাহ আমার ইন্তেকালের পরে আল্লাহ যদি চায় আমার মদিনার মসজিদ নববী শরীফ এই ওহদের পাহাড় তোর সঙ্গে লেগে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। তোকে আসতে হবে না ওখানে। তুমি যদি রাসূলুল্লাহকে না চেনো, আমার ওহদের পাহাড় ছেড়ে, জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ নবী ওহদের পাহাড়ে দাঁড়িয়ে দাঁড়ালেন। হাদিস শরীফে এসেছে, নবী আমার বাইরের সফর থেকে মদিনায় ঢুকছেন। আল্লাহ নবী ওই দিকে আর ওহদের পাহাড়ের পাশ দিয়ে ঢোকেন না, অন্য রাস্তা দিয়ে ঢুকছেন। বাবা, ওহদের পাহাড় বাচ্চা মানুষের মতো গুলগুল করে কান্না শুরু করে দিয়েছে। ও নবী আমার
মদিনা শরীফে ঢুকবেন এমন সময় আল্লাহ পাকের ফেরেশতা রূহুল আমিন হযরত জিবরাইল আমিন আলাইহিস সালাম এসে দাঁড়ালেন। আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ। হুজুর আপনি মদিনায় ঢুকবেন না, আপনি ঘুরে আসেন। আল্লাহ নবী বললেন হে আখি জিবরাইল, অল্প একটুখানি গেলে মদিনা। জিবরাইল সালাম বলেছিলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আল্লাহ আমাকে জানিয়ে দিয়েছে আমার হাবিব আজকে ওদের বাড়ির পাশে আসছেন না বলে ওদের পাহাড় আমি আল্লাহর কাছে আরজু করেছি, আল্লাহ আমি ওদের পাহাড় কি অপরাধ করে ফেললাম, আল্লাহ আমার দয়াল নবী আমার কাছে কেন যাবেন না। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আমি জিবরাইলকে আল্লাহ বলে পাঠিয়েছেন আল্লাহ আমার হাবিব যেন ঘুরে যায়, আমার হাবিব যেন ওদের পাহাড়ের পাশ দিয়ে যায়, কেননা ওদের পাহাড় আমার হাবিবকে বড় মুহাব্বত করে। কয়েকটা পাহাড় জান্নাতি হবে, তার মধ্যে ওহদের পাহাড় একটা। জোরে বলুন সুবহানাল্লাহ। ওহদের পাহাড় জান্নাতি পাহাড়। এখন বলে পাথরের কথা বলার ক্ষমতা আছে, সেও তো আমার নবীকে ছেড়ে। জোরে বলুন সুবহানাল্লাহ। আর তুমি আহলে সুন্নাত ওয়াল জামাত বলে দাবি করো, বেয়াদব তুমি আমার নবীকে ছেড়ে। তোমাদের মধ্যে তো ইলমে তাসাউফ নেই, শুধু জাহিল ইলমটা আছে। ইলমে বাতিন তো ওদের নেই। ইলমে বাতিনের কত মজা যদি জানতো সব বেয়াদবগুলো। ওরা রাসূল মরা, রাসূলের জন্ম দিবস করা যাবে না, এসব ভাষা ওদের মুখ দিয়ে বার হয় না। ওরা শুকনো মৌলবী। কি মৌলবী? শুকনো মৌলবী। জোরে বলুন সুবহানাল্লাহ। ওরা শুকনো মৌলবী। এখানে সুবহানাল্লাহ আমি না টানে বলে ফেলবেন। আল্লাহ আমার ওইখানেরা সোনামণি কিনা নবী আমার রাহমাতুল লিল আলামিন কেমন লাগে। ও হাদিস শরীফে এসেছে আল্লাহ ময়দানে মাশারে সমস্ত নবী আলাইহিমুস সালাতু ওয়াস সালাম আল্লাহ পাক একটা করে নূরের চেয়ার আল্লাহ দেবেন। সে যে নবী যে চেয়ার, ওই চেয়ারে ওই নবীর নাম লেখা থাকবে। এটা অমুক নবী, ওই নবী এসে 1,02,24,000 যার যার চেয়ারে সব এসে হাদিসে এসেছে মাথা হ্যাট করে বসে থাকবে। জোরে বলুন সুবহানাল্লাহ। মাথা সব নবীর মাথা হ্যাট। আর আমার নবীর জন্য তো আসা আইয়াবা আসাকা রব্বুকা মাকামাম মাহমুদা। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। স্পেশাল চেয়ার, হ্যাঁ রাসূলুল্লাহর জন্য আল্লাহ বলবে হাবিব বসে, আমার নবী বসবেন। আল্লাহ বলে হাবিব বসবেন না কেন? কিছু বলবেন? আল্লাহ নবী ওই সময় ময়দানে মাশারে যদি রাসূলুল্লাহ পাগল হও কলিজা বেড়ে যাবে বাবা। সেদিনে তোমার আমার বিবি বাচ্চা কেউ চলবে না বাবা। ওই ময়দানে মাশারে আল্লাহ নবী আল্লাহ পাকের দিকে তাকাবে, তাকিয়ে বলবেন আল্লাহ পাক আজকে আমি রাসূলুল্লাহ আমার বড় টেনশন হচ্ছে, কেননা আপনি আমাকে সকলের আগে বানিয়েছেন, সকলের শেষে পাঠিয়েছেন। আল্লাহ দুনিয়ার নিয়ম হলো যারা আগে এসেছে ওদের হিসাব তো আগে হবে। আল্লাহ তাহলে আদম নবীর উম্মতের হিসাব আজকে আগে শুরু হবে তো। আল্লাহ বলছে হাবিব, তারপরে আল্লাহ আপনি তো বলে দিয়েছে ওয়ালা সাওফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। সুবহানাল্লাহ। আপনি তো খুশি করবেন আমাকে। ও রব্বুল আলামিন আল্লাহ মিকদারুহু 50,000 সানা, এই 50,000 বছরের দিন আমার উম্মতের মাথার উপরে সূর্য আর সহ্য করতে পারে না। আল্লাহ
আমার উম্মতের হিসাব একটু আগে হবে না আল্লাহ। আল্লাহ বলবেন হাবিব আমি আপনার কাছে ছেড়ে দিলাম, এই সিদ্ধান্ত আপনি নেন। জোরে বলুন সুবহানাল্লাহ। দিবস করতে নিষেধ করো না না না, কারখানা করে শোনো বাবা, ময়দানে মাশারে কোন নবীর ক্ষমতা হবে না আল্লাহ পাকের মুখের দিকে তাকানো। সব নবীরা আল্লামা সুয়ুতী লিখেছেন ওই ময়দানে মাশারে আল্লাহ পাক তার হাবিবের মুখের পানে তাকিয়ে থাকবে। কোন নবী যেদিন আল্লাহ থেকে তাকানোর সাহস পাচ্ছেন না, আল্লাহ তার হাবিবের মুখের পানে তাকিয়ে আছেন। হাবিব কি করতে হবে বলুন, আমি আল্লাহ পাক তাই করে দেবো। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার দাঁড়িয়ে থাকতে পারবে না। আল্লাহ বলবেন হাবিব আপনি কাঁদবেন না, উম্মতের মায়া কাঁদবেন না। ও আমার ফেরেশতারা, আদম নবীর উম্মতের আগে, মুসা নবীর উম্মতের আগে, ইব্রাহিম নবীর উম্মতের আগে এই ময়দান মাশারে আমার হাবিবের উম্মতের হিসাব আগে শুরু হয়ে যাবে। হাবিব আগে আপনার উম্মতের হবে। আপনি খুশি না বেজার? সুবহানাল্লাহ বলেন। আর নেই বললেন আল্লাহ আমি অতক্ষণ খুশি নই যতক্ষণ আমার উম্মত একটাও জাহান্নামে থাকবে। জোরে বলুন সুবহানাল্লাহ। জাহান্নামে যাব না আমরা ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। এটা আমার ঈমান। হয়তো কবরে কিছুদিন মার খাইতে হয়, তাও মনে হয় খেতে হয় না। যদি রাসূলুল্লাহর মহব্বত থাকে, খোদা আমার রাসূল তোর কবরে এসে দেখা করবে। জোরে বলুন সুবহানাল্লাহ। এই নবীর সাথে সালাম করলে তোর গা জ্বলে, তুই আমার নবীর দিদার জীবনে পাবি। এটা শুনে রাখ। ময়দানে মাশারে আল্লাহ নবী উম্মতের হিসাব আল্লাহ পাক আগে নেবে, আল্লাহ পাক ওয়াদা করে দেবে। ও সুরাবারিকেরা হাদিস শরীফ খুলে দেখো, নবী আমার তারপরে ছুটে ছুটে হাউজে কাউসারের কাছে গিয়ে দাঁড়াবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। হাউজে কাউসার, রাসূল বললেন আকাশে তারকা যতটা, হাউজে কাউসারের ধারে অতটা পেয়ালা। সুবহানাল্লাহ। হাউজে কাউসারের 30টা হাদিস আমি পেয়েছি, তার মধ্যে একটা হাদিস সবচেয়ে ভালো লেগেছে, আর একটা খুব ভালো লেগেছে যেটা কোনোদিন দেখিনি। রাসূলুল্লাহ বলেছেন যার মধ্যে যারা পরিমাণ ঈমান থাকবে আমার উম্মতের, আমি রাসূলুল্লাহ ওদেরকেও হাউজে কাউসার পান করাবো। আরে হাউজে কাউসার পান করলে শুধু একটাই জানি, পানির পিপাসা লাগবে না। এর আরো একটা গুণ আছে, আল্লাহু আকবার। রাসূল বলেছেন যারা হাউজে কাউসার পান করবে ময়দানে হাশরে ওই সূর্যের তাপ ওদের শরীরে লাগবে না। সুবহানাল্লাহ। হাউজে কাউসারের গুণ, ওই সূর্যের তাপ আর লাগবে না। রাসূলুল্লাহ বললেন আমি নিজে হাতে করে করে পান করাবো। সুবহানাল্লাহ। নিজে হাতে করে পান করাবো। যার মধ্যে যারা পরিমাণ ঈমান থাকবে ওদেরকেও আমি রাসূলুল্লাহ হাউজে কাউসার পান করাবো। আমার ভাইয়েরা সোনা মানিকেরা, আল্লাহ নবীর খলিজা জাযবি আল্লাহ নবীর কাছে থাকতেন। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস রওয়ায়াত হয়েছে, ময়দানে মাশারে হযরত আনাস গিয়ে আল্লাহর নবীর কদমের কাছে দাঁড়িয়ে বলবেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। হযরত আনাস আল্লাহ নবীকে জিজ্ঞাসা করলেন নবী গো আমি আনাসের জামর আমি হিসাব করে দেখলাম আল্লাহ যদি আমি আনাসকে ধরে আমি আল্লাহ জান্নাতে যেতে পারবো না, আমার কি হবে?
যে আনাস রাসূলের 10 বছরের খাদেম, সুবহানাল্লাহ বলেন সুবহানাল্লাহ। হ্যাঁ, রাসূলুল্লাহর কাছে ওর মা আনাসকে দিয়ে গেছিল। আর আনাস রাদিয়াল্লাহু একটা হাদিস আছে, হয়তো আনাস বলেন রাসূলুল্লাহ আমাকে একদিন কিছু পয়সা দিয়ে বললেন, আনাস একটু দোকানে যাও তো, দোকান থেকে কিছু মাল নিয়ে এসো। তো বাচ্চা মানুষ তো শুধু রাসূলুল্লাহ আদর্শ দেখেন। তো আনাস বলছে আমি বাজারে দোকানে যেতে গিয়ে রাস্তার ধারে খেলা হচ্ছে, দাঁড়িয়ে পড়ি। তো দাঁড়িয়ে খেলাই দেখছি রাসূলুল্লাহ যে মাল আনতে বলেছেন আমার স্মরণ নেই। অনেকক্ষণ পরে দেখছি আমার রাসূল আস্তে আস্তে এসে আমি আনাসের সম্মুখে দাঁড়িয়েছি। তো রাসূলুল্লাহকে দেখেই তো আমার ভয় হয়ে গেছে যে রাসূল তো আমাকে পয়সা দিয়ে দিয়েছিল আর অনেক আগে পাঠিয়েছিল। আমি তো খেলা দেখতে দেখতে আমার সময় পার হয়ে গেছে। আমি আনাস মনে করলাম রাসূল হয়তো আমাকে বকবে, তম্বি করবে, কিন্তু আবার রাসূল আমাকে বকলেন না। আমাকে বুকে জড়িয়ে ধরে বললেন, আনাস বাচ্চা মানুষ তো খেলা দেখতে গিয়ে ভুলে গেছো। আনাস বলছে আমার নবীর আদর্শ 10 বছরের ভিতরে আমার রাসূল কোনদিন আমি আনাসের দিকে চোখ গরম করে তাকাই নাই। সুবহানাল্লাহ। সেই নবী গিয়ে বলছে, আনাস ইয়া রাসূলুল্লাহ আমার আমলের জোরে আমি পার হতে পারবো, বিশ্বাস নেই হুজুর, আমার জন্য দোয়া করেন। আমার রাসূল বলেছিল, আনাস সব সময় বেশি বেশি দোয়া চাও, আল্লাহুম্মা হাসিবনি হিসাবান ইয়াসীরা, আল্লাহুম্মা হাসিবনি হিসাবান ইয়াসীরা। সেই দিনটা বড় কঠিন হবে, দোয়া চাও যে আল্লাহ আমার হিসাব যেন সহজ হয়। সুবহানাল্লাহ বলে। আম্মা জান হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা পাশে দাঁড়িয়েছিলেন। ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ আমি আয়েশাকে কি চিনতে পারবেন? হযরত আনাস বললেন, ইয়া রাসূলুল্লাহ যদি বিপদে পড়ে যায় কোন জায়গায় আপনাকে খুঁজবো? আল্লাহ নবী বলেছিলেন, ও আনাস যদি বিপদে পড়ে যাও তুমি আমাকে যদি তালাশ করো, শুনে রাখো ময়দানে মাশরে আমার উম্মত যে জায়গায় মুসিবতে পড়ে যাবে ওই জায়গায় গেলেই আমি রাসূলুল্লাহ আমাকে পাবে। শুধু মিজানের ধারে নয়, শুধু পুলসিরাতের ধারে নয়, আনাস যেখানেই আমার উম্মত বিপদে পড়বে আমি রাসূল ওই দিনে ময়দানে হাশরে পাগলের মতো দৌড়াবো। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার উম্মত কোথায় আটকে গেল, কোথায় ধরা পড়ে গেল? সুবহানাল্লাহ। হযরত আনাস রাদিয়াল্লাহু আনহু বললেন, ইয়া রাসূলুল্লাহ এরপরে কোথায় পাবো, কোথায় পাবো? আল্লাহ নবী জবাব দিয়েছিলেন, বাবা আনাস আল্লাহ আমাকে রাহমাতাল লিল আলামিন করেছেন। শুনে রাখো বাবা আনাস যদি আমাকে খুঁজতে যাও পুলসিরাতের গোড়ায় চলে যাবে বাবা আনাস। ওই কঠিন রাস্তা 30,000 বছরের রাস্তা, নিচে আল্লাহ কঠিন জাহান্নাম। হযরত আনাস বললেন, ইয়া রাসূলুল্লাহ ওই পুলসিরাতের ঘুরে গিয়ে গোড়ায় আপনি কি করবেন? আল্লাহ নবী ফরমাচ্ছেন, বাবা আনাস আমার উম্মত পুলসিরাত পার হতে গিয়ে অনেকেই জাহান্নামের ভিতরে পড়ে যাবে। আমি রাসূলুল্লাহ ওই পুলসিরাতের গোড়ায় চুপ করে দাঁড়িয়ে থাকবো। আমার উম্মত যখন টলমল হবে আমি পুলসিরাতের গোড়া থেকে চিল্লাবো, আল্লাহ আমার জয়পুর গোপালপুরের অমুক উম্মত পুলসিরাত পার হতে পারে না আল্লাহ, কিন্তু মসজিদে নবী দিবসে ইসালে সবে আমি রাসূলুল্লাহর উপরে একবার হলেও দরুদ পড়েছিল, আল্লাহ মাফ করে দেন। আল্লাহ সঙ্গে সঙ্গে রাসূল বলবে, আল্লাহ আপনি তো বলেছেন ওয়ালা সাওফা ইউতিকা রাব্বুকা ফাতারদা, আপনার তো ওয়াদা খেলাফ হয় না, ওয়াদা কুম ওয়াদাল হক, আপনার ওয়াদা সত্য। আল্লাহ পাক আওয়াজ দিয়ে বলবেন, এই ফেরেশতা যারা পুলসিরাতের উপরে আমার হাবিবের উম্মত টলমল করছে, আমার হাবিবের উপরে দরুদ পড়া, আমি আল্লাহ ওদেরকে বেকসুর খালাস করে দিলাম। যা যা আমার হাবিবের খাতিরে জান্নাত ভরে দে। সুবহানাল্লাহ। আপনাদের বাড়ির পাশে যে সব বেয়াদবগুলো উল্টো পাল্টা বলছে এরাও সেদিন আমার নবীর মুখের পানে তাকিয়ে থাকতে হবে, হ্যাঁ তাকিয়ে থাকবে।
আল্লাহু আকবার। শুধু তাই নয়, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহকে বলবেন, আল্লাহ আমার উম্মতকে ক্ষমা করে দেন। আল্লাহ বলবে, হাবিব আমি ৭০,০০০ কে বিনা হিসাবে জান্নাত দিয়ে দিলাম। ৭০,০০০ নবী খুশি, নবী খুশি নয়। আল্লাহ বলছে, হাবিব ৭০,০০০ কে ৭০ দিয়ে ভাগ করেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। যা হয় অতগুলো আমি আল্লাহ মাফ করে দিলাম। রাসূলুল্লাহ খুশি নয়। সুবহানাল্লাহ। আল্লাহ জানো ওই দলভুক্ত আমাদেরকে আল্লাহ করিয়ে দেন, বলেন আল্লাহুম্মা আমিন। যদি ওই দলে কেউ পড়ে যায় তার নসিব ভালো। নবী খুশি নয়। আল্লাহ বললেন, হাবিব যাদেরকে ৭০,০০০ ক্ষমা করেছি, এক একজনের মাথায় আমি আল্লাহ আরো ৭০,০০০ করে ক্ষমা করব। আবার এক একজন ৭০,০০০ করে নিয়ে যাবে। এখানে তো চলে যাবে অনেক অনেক আপনার ওই পুল সিরাতের গোড়ায়, ওখান থেকে রাসূলুল্লাহ আবার কিছু বার করে নিয়ে যাবেন। আনাসকে রাসূল বললেন, আনাস আর একটা জায়গায় পাবে, যেটা হলো মিজানের দাঁড়িপালা। জোরে বলুন সুবহানাল্লাহ। ওই জায়গায় যাবে। আনাস বললেন, ইয়া রাসূলুল্লাহ ওখানে গিয়ে কি করবেন? আল্লাহ নবী জবাব দিয়েছিলেন, বাবা আনাস, বাবা সাবি, হযরত আনাস শুধু রেখে দাও, আমি রাসূলুল্লাহ ওই মিজানের দাঁড়িপাল্লার কাছে দাঁড়িয়ে থাকবো। আমি রাসূলুল্লাহ দেখবো আমারও দেখুন পথে নেকি বদি সমান হয়ে গিয়েছে। নেকিও নেকি আর বদি সমান হয়ে গিয়েছে। এবার উম্মতটার কি অবস্থা হবে? আল্লাহ তাআলা হাবিবের মুখের পানে তাকাবে। আমার হাবিবে পেয়ারা, কি হবে আমার উম্মতের গুনাহ নেকি সমান? আল্লাহ নবী বলছে, বাবা আনাস আমি ওই দিনে আমার উম্মতের আস্তে আস্তে মিজানের নেকি দাঁড়িপাল্লা চেপে ধরবো। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ বাগাওয়াজে বলবেন, ও আমার ফেরেশতারা, আমি আল্লাহ ওয়াদা করেছি, ওয়ালা সাওফা ইউতিকা রাব্বুকা ফাতারদা, আমি আল্লাহ আমার রহমতের জান্নাত ভরে দাও। সুবহানাল্লাহ। এর ভিতর থেকেও কিছুকে আল্লাহ জাহান্নামে ঢোকাবে। আমার রাসূলকে আবার লাস্টে বলবেন, আমার রাসূল ওদেরকে আবার ওখান থেকেও সুপারিশ করে বার করে নিয়ে আসবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার ভাইরা একটার মধ্যে শেষ করতে হবে। হ্যাঁ আমি বুঝতে পারছি কমিটির মানুষ ঘড়ির দিক তাকাচ্ছে। আমরা তো বুঝি, আমাদের মানুষের কথা ইনশাআল্লাহ বুঝতে পেরেছি। ওই হাঁটা রয়েছে আমার ভাই। আজকে এদিক ওদিক করে দুটো কথা বললাম, আল্লাহ মাফ করেন। তবে শেষ যে কথাটা বলে যাই, কোন মৌলী সাহেব কত বড় মৌলী সাহেব, কত হাদিস পড়ে, কত হাদিস দেখায়, কারোর কথা শুনবেন না আমার ভাই। আমরা পীরানে তরিকাতের মানুষ, মুজাদ্দিদ জামান আল হযরত দাদা পীর কেবলাকে মানি, ঠিক কি না? আমরা খাজা গরিবে নওয়াজকে মানি, আব্দুল হক মুহাদ্দিস দেহলভীকে মানি, বসিরাটি আল্লামা হুজুরকে মানি। আমার ভাইরা এরা পাগল ছিলেন না, এরা স্বয়ং চাক্ষুষ ভাবে রাসূলুল্লাহকে দেখা মানুষ। সুবহানাল্লাহ বলে। এই জন্য নবী দিবস ওরা বললেও করব, মানা করলেও করব, ঠিক কি না? এই নবী দিবস করে অনেকে আল্লাহ রাসূলের দিদারও পেয়েছে। জবাব সুবহানাল্লাহ। রাসূল বলে না, আমার সোনা মানি। এই জন্য বেশি বেশি দরুদ পড়বেন। আমি আপনাকে বলি, অত লম্বা দরুদ পড়তে হবে না, দিনে 500 বার দরুদ পড়বেনই। বলে কি দরুদ? হুজুর আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন নবিয়্যিল উম্মি ওয়া আলিহি ওয়া সাল্লাম। 500 বার পড়লে সংসার হবে না হুজুর। সব সময় পকেটে তসবিহ রাখবে। হ্যাঁ, এখন তো তসবিহ থাকে না, পকেটে মোবাইল ফোন, ছোট্ট একটা তসবিহ পকেটে রাখলে রাস্তায় ঘুরতে 500 বার পড়তে আপনার 10 মিনিট লাগবে। এত সহজ দরুদ আপনাকে শিখিয়েছি। সুবহানাল্লাহ। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বাস সাল্লাল্লাহু
আলাইহি ওয়াসাল্লাম একটা আমল অন্তত আজ থেকে চালু করেন। রাত্রে শোয়ার সময় তো হাত মুখ ধুতে হয় না, হয় না? মুখ টুক ধুয়ে সঙ্গে সব, নাকি ওই তাস খেলে এসে ওই অবস্থা শুরু করেন? হাত মুখ ধুয়ে আমরা খানা খাই, মুখ হাত পা ধুতে হয়। সেই যখন মুখে হাতে পানি দিতে হয়, আপনি নামাজ পড়েন না, এটা আপনার দোষ। আপনি ভালো লোক নয় বলছি, যদি নামাজ না পড়েন শোবার সময় অন্তত ওযুটা করে সরে প্রস্রাব ফিরে পানি নেবেন আর ওযু করে শোবার সময় ডান কাঁধে ডান চোয়ালে হাতটা দিয়ে একটু পাটা বাঁকা করে মুহাম্মাদি হালতে শুয়ে আর চোখ বুজিয়ে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলাইহি দেখবেন হাত গুনবেন 500 বার হয়ে যাবে। হ্যাঁ, আর যদি কারণ ঘুম কম, রাত্রে শুয়ে ঘুম আসে না, ওর জন্য এটা দাওয়াই, এটা ওষুধ। আপনি ওযু করে দরুদ পড়তে পড়তে শুয়ে পড়েন, খোদার কসম জীবনে আর ঘুমের ওষুধ খাওয়া লাগবে না, ঘুম হবে, আপনার ঘুম হবে। 500 বার করে যদি দরুদ চালু থাকে আর নামাজ আর হালাল যদি থাকে, খোদা কি কসম আল্লাহ রাসূলের দিদার হবে ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। এটা বিশ্বাস রাখেন। 500 বার করে দরুদ। এবারে আসেন, খুব সহজ আমল বলে দিই। দুনিয়ায় মানুষের গীবত গিল্লা না করে বাড়ি থেকে সকালে যখন মাঠে যাবেন ওযু করে যাবেন, রাস্তায় ওযু ভেঙে যায়, ওযু করে বার হবে। এখান থেকে ধরেন উত্তর মাঠে যাচ্ছেন, ওহ কত সুন্দর আল্লাহ আমাদের সুবিধা করে দিয়েছে। হিসাব করে নেবেন আজকে মাঠে যাওয়ার সময় যত দূরে যাব প্রত্যেক কদমে সুবহানাল্লাহ, কি সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, জমি পর্যন্ত সুবহানাল্লাহ বলতে বলতে যাব। আপনার ফসল কম হবে না, আপনার ফসলে পোকা লাগবে না, ইবাদত হলো, প্রত্যেক কদমে জিকির হলো। আবার যখন ফিরে আসছেন পানি পাচ্ছেন না, তায়াম্মুম করেন। আর তায়াম্মুমটা কিভাবে করবেন? ওই ঢিল কি মুখের মধ্যে নিয়ে, এটা আমরা অনেকে জানি না ভাই। এই মাটিতে হাত মারবেন, হাত মেরে একটু মাটিতে ঝেড়ে নিয়ে মুখমণ্ডল করে আবার হাত ঝেড়ে নিয়ে মাটিতে হাত মেরে আবার এইভাবে, হ্যাঁ এই ওযু হয়ে গেল, তায়াম্মুম হয়ে গেল। আবার যখন বাড়ি আসছেন এবার নিয়ত করেন, যাওয়ার সময় প্রত্যেক কদমে সুবহানাল্লাহ বলেন, আসার সময় প্রত্যেক কদমে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। যখন বিকেলে চা খেতে আসবো, হ্যাঁ প্রত্যেক কদমে আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার। যখন ফিরে যাব লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। রাসূলুল্লাহ বললেন এত বেশি জিকির করো যাতে তোমাকে দুনিয়ার মানুষ দেখে পাগল বলে। সুবহানাল্লাহ। হ্যাঁ আমার ভাই, আল্লাহ রুজি রোজগারে বরকত দেবে, আল্লাহ শরীর সুস্থ রাখবে। তবে আজকে একটা ছেলের জন্য খাস করে আমি দোয়া করবো, সত্যি আমারও খুব কষ্ট হচ্ছে। মাওলানা সাহেব, ওর নাম কি আপনার? আব্দুল হাকিম। আমাকে যখন দাওয়াত করতে যায় মাওলানা সাহেব ভাই আব্দুল হাকিমকে নিয়ে গেছে। এবার হুজুর আমার ভিতর সব নষ্ট হয়ে গেছে, আমি হয়তো আর তাই না ভাই, হ্যাঁ আমি ভাই ওই কথা বলে না, আমি দোয়া করছি। তারপরে মাওলানা সাহেব ভাই একদিন আব্দুল হাকিম খেতে পারিনি, ভাই গিয়ে ওর জন্য আমার কাছ থেকে আপনার তাবিজ নিয়ে এসেছিল, আবার জিরা পোড়া দিয়েছিলাম, মধু আদা পড়ে দিয়েছিলাম। একদিন ভাই হঠাৎ করে ফোন করে বলছে আব্দুল হাকিম মারা গেছে। আর সেদিন আমি এমন একটা জায়গায় আছি যে জানাজা আসবো আমি পারিনি, তবে সে আমাকে দাওয়াত করে এসেছিল। আজ যখন এসেছি খোদার কসম ওর জন্য মনটা কাঁদছে। এতগুলো মানুষ নিয়ে আল্লাহর দরবারে এই নবী দিবসের মাসে বলবো আল্লাহ আল্লাহ আপনি আমার ভাই ছোট ভাই আব্দুল হাকিমকে আল্লাহ আপনি ক্ষমা করে দেবেন, আল্লাহুম্মা আমিন। আল্লাহ ওকে বিনা হিসাবে জান্নাত নসিব করে, বলে আল্লাহুম্মা আমিন। আমার ভাইয়ের জন্য দোয়া চাই, আল্লাহ সে আমাকে দাওয়াত করে এসেছিল, আল্লাহ ময়দানে হাশরে আমার রাসূল পাকের সুপারিশ শাফাত আল্লাহ আপনি তাকে নসিব করে দেবেন। আল্লাহ আব্দুল হাকিমের সঙ্গে আমাদের সকলের আল্লাহ সুপারিশ শাফাত আপনি নসিব করে দেন, বলে আল্লাহুম্মা আমিন। আমার ভাইয়েরা, বাড়ি তো বেশি দূরে নয়, আপনাদের কাছাকাছি বাড়ি, হ্যাঁ আবার ডাকলে দেখা হবে। তবে আজকে এদিক ওদিক করে দুটো কথা আপনাদের বললাম, যদি ভুল ত্রুটি হয় আল্লাহ যেন আমাকে ক্ষমা করে, আর ভুল হয়ে গেলে যেন আপনাদের স্মৃতি থেকে আল্লাহ ওটা মিটিয়ে দেন, বলেন আল্লাহুম্মা আমিন। শেষ কথা, এখন আগামী বছরে মাহফিলটা হবে তো নাকি বললাম ইনশাআল্লাহ, কি বলবেন? ইনশাআল্লাহ সব কথায়
ইনশাআল্লাহ। এটাকে ছোট্ট কথা ইমান চলে যাবে। হ্যাঁ, আমি আপনাকে বললাম ভাই আগামী কাল আমার বাড়ি আসছেন তো? বাবা তুমি আমার মোহাম্মতের লোক, তোমার বাড়ি না গেলে বাড়ি অবশ্যই যাবো। এখন দেখা যাচ্ছে ওই সময় আপনার এত পরের দিন পায়খানা শুরু হলো আর যাওয়া হলো, তাহলে আপনার কি হলো? ওয়াদা খেলাপ হয়ে গেল, আপনি মুনাফিক হয়ে গেলেন। হ্যাঁ, ওই জন্য সব কথায় ভাই আগামীকাল যাবেন আমার বাড়ি, দাওয়াত থাকলো ইনশাআল্লাহ। আল্লাহ যদি হায়াতে রাখে, ইনশাআল্লাহটা রাখবেন তো মুনাফিকের হাত থেকে বেঁচে যাবে। তো আগামী বছরে নবী দিবসটা দেবেন তো? সবাই বলেন ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ, এই ইনশাআল্লাহর আমল করে তো দেবেন, যখন দিতে তো হবেই। এখন এমনি এমনি হবে না, শুধু পয়সা করে দিতে হবে। হ্যাঁ, এখন আমার ভাইরা বললেন হুজুর শুধু বললেই হয়ে যাবে। এখন কে কে আছেন, কে কি দেবেন একটু বলেন। হ্যাঁ, 1000 2000 টাকা, 5000 টাকা, তাবারক হয়, তাবারকের জন্য চাল, বসে গরু দিতে হবে। হ্যাঁ, বলেন কে আছে? 1 2000 5000 টাকা কে দেবেন? আল্লাহর জামাল ভাই 25 কেজি চাউল দেবে। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। ভাইয়ের নাম আরিফুদ্দিন সরকার, 500 টাকা। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। কত? হ্যাঁ, ইরফান আলী কত? ইরফান আলী সরকার 1000 টাকা। নারায়ে তাকবীর। আলহামদুলিল্লাহ। আমাদের পাশের গ্রাম দোগাছি